কেন খুনের মামলা হবে? কেন কেন রেপ হবে না? কেন কেন মাস রেপ হবে না? কেন একাধিক 10টা মাল্টিপল ইনজুরিস, জেনিটাল পার্টে ইনজুরি, গ্যাগিং করেছে না স্ট্র্যাঙ্গুলেশন করেছে, তা হাইওয়েড বোন ফ্র্যাকচার হবে, নাহলে কার্টিলেজ ফ্র্যাকচার হবে, আর না হলে এটা অ্যাসপেক্সিয়াল ডেথ। এটা তো বলেই দিয়েছে স্ট্র্যাঙ্গুলেশন, ডিউ টু স্ট্র্যাঙ্গুলেশন। আমার কথা হচ্ছে সেটা নয়, আমার কথা হচ্ছে যে দেখো, মানে আমি গতকালই বলেছিলাম, গতকাল সন্ধেবেলায় বলেছিলাম যে মানে সর্ষের মধ্যে ভূত আছে। আমার যা প্রিজাম্পশন, আমি তো ডেফিনিট, আমি তো আই এম নট এ পার্ট অফ দি ইনভেস্টিগেশন, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি ভেতরের স্টাফ বলো, মিনিস্ট্রিয়াল স্টাফ বলো, সিকিউরিটি বলো, ডক্টর, নাথিং ক্যান বি রুলড আউট। খালি কেবল যারা ডিউটিতে অন ডিউটি ছিল তারা নয়, এক সেকেন্ড, যারা অন ডিউটিতে ছিল তারাই নয়, যারা ডিউটিতে ছিল না সেদিন তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ, ইন্টারোগেশন করতে হবে। এবং খালি তাই না, তার রেজিস্ট্যান্স শুন থাকবে। গতকালকে গভীর রাত পর্যন্ত লালবাইয়ের শীর্ষ কর্তারা তারা কিন্তু আরজিকর হাসপাতালে থাকেন এবং থেকে মূলত এই যে এসআইটি গঠন করা হয়েছে সেই এসআইটির যে সদস্যরা ছিলেন, অর্থাৎ হোমিসাইড শাখা সদস্যরা ছিলেন, পাশাপাশি কিন্তু উইমেন্স গ্রিভান্স সেল তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এবং থেকে যেহেতু যে ঘর, সেমিনার হল রুমে যেখানে এই নৃশংস ঘটনাটি ঘটে, সেই ঘরে যেহেতু কোনো সিসি ক্যামেরা নেই, কিন্তু পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ সেটা শুরু করেন তারা। অর্থাৎ রাত্রিবেলা কারা কারা ডিউটিতে ছিলেন, কে কে এসেছিল, কে কে গেছিল, কখন এই চিকিৎসক পড়ুয়া তিনি ভেতরে প্রবেশ করেছিলেন এই বিল্ডিং এর মধ্যে, সেই সমস্ত বিষয় পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করে একাধিককে জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ যেটা বাইরের সেই সবটা খতিয়ে দেখে। দেখার পরে একজনকে আটক করা হয়েছে। তিনি হাসপাতালে কর্মরত ছিলেন এখনো পর্যন্ত জানা যাচ্ছে, কিন্তু তার পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। লালবাইয়ের তরফ থেকে বলা হচ্ছে যে কোনো জায়গায় মনে হচ্ছে লালবাইয়ের তদন্তকারীদের যে ওনাকে আরো জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, সেই কারণেই আটক করা হয়েছে। কিন্তু পুলিশের সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে গতকাল গভীর রাত পর্যন্ত পুলিশের শীর্ষ কর্তা থেকে শুরু করে এসআইটি সদস্যরা তারা থেকে বেশ কিছু এমন গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে উঠে এসছে, যে তথ্য থেকে তারা কেবল দিশা পেয়েছেন যে কি ঘটনাটি ঘটেছিল, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সেই বিষয়ে একটা আভাস তারা পেয়েছেন এবং সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এখন অ্যানালিসিস করছেন তারা তদন্তকারী আধিকারিকরা। আমি বর্তমানে লালবাইয়ে রয়েছি। লালবাইয়ের শীর্ষ কর্তা থেকে শুরু করে যারা এই সিটের সদস্যরা তারা কিন্তু গভীর রাত পর্যন্ত গোটা ঘটনা তদন্ত কিভাবে করা যায় একেবারে আরজিকর হাসপাতাল থেকে সেটা করেন এবং বর্তমানে এসআইটি সদস্যরা তারা কিন্তু লালবাইয়ের উপস্থিত রয়েছেন। অন্যদিকে তোমাকে বলবো যে এই ঘটনাটি ঘটে এই ছাত্রীর শরীরে 10টা ইনজুরি মার্ক, সেটা কিন্তু এক্সটার্নাল মার্ক অফ ইনজুরি সেটা পাওয়া গিয়েছে। এছাড়া কিন্তু মৃত্যুর কারণ হিসেবে যেমনটা উঠে এসছে সেটা শ্বাসরোধ করে, অর্থাৎ আঙুল দিয়ে যদি গলার এইরকম কোনো জায়গায় প্রেশার করা হয় তার ফলে কিন্তু থ্রোটিং বা হাড় ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটে, সেখান থেকে কিন্তু শ্বাসরুদ্ধ হয়ে তাকে খুন করা হয়েছে। অর্থাৎ খুন যে করা হয়েছে সেই বিষয়ে একেবারে নিশ্চিত। তার সঙ্গে যে ইনজুরি মার্কগুলো পাওয়া গেছে পোস্টমর্টমের পরে, সেখান থেকে যারা ইতিমধ্যে উঠে এসছে সেটা হচ্ছে এই ছাত্রীর ওপরে কিন্তু যে শারীরিক যে নিগ্রহ, সেই নিগ্রহ চালানো হয়েছিল।